তরিকাটা আসলে এমন একটা জিনিস, মাওলার সাথে মিলাই দেওয়ার একটা জায়গা। এখন যে যতটুকু মিলতে পারছি সে ততটুকু বুঝতে পারতেছি, কিন্তু দূরে না থাকা চাই। আমাদেরকে সৃষ্টির আগেও আল্লাহ পাক জিন জাতিকে বহু দিন দুনিয়াতে রাখছে, বহু সময়, এবং তাদের ভিতরে বহু পয়গম্বর আসছে। সর্বশেষ তাদের ঘটনা আপনারা জানা। এরপরে আবার আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তা আল্লাহ পাকের রহমত এবং গজব দুইটার ভিতরে রহমতটা প্রাধান্য পেয়ে গেছে, কিন্তু গজবও কিন্তু মানে সহজ না, অল্পও না। কারণ আল্লাহ রসুল নিজে দোয়া করতেন যে আল্লাহ, আমি আপনার কাছে আপনার থেকে মাফ চাই। কারণ আল্লাহ পাকের যে গজবের একটা অধ্যায় আছে, এইটার থেকে আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল কি চান? তাহলে আমরা আছি কোথায়? তা আসলে আমরা কোথাও নাই। আল্লাহ পাক যেভাবে চালাবেন সেভাবে চলতে হবে, সেভাবে মরতে হবে। দোজকে দিলে দোজকে ঢুকতে হবে, বেস্তে দিলে বেস্তে ঢুকতে হবে। কারণ আমরা যেভাবে চলি, একে তো নবী পাই নাই, এরপরে সাহাবী পাই নাই, তাবিন পাই নাই, ওলামা একরামের মাধ্যমে মাওলার পরিচয়টা শুধু শুনছি, ঠিক না? তা আল্লাহ পাক আমাদেরকে বানানোর পরে পর্যায়ক্রমে বংশ অনুসারে মানুষজন আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। কিন্তু আমি একমাত্র একবারই আসব। আমি মুরাদ, আমি মাসুদ, আমি তামিম একবারই আসবো। আমরা আর কেউ দ্বিতীয়বার আসবো না। কিন্তু দ্বিতীয়বার আসলে কি ঘটতো, এর একটা মেসাল হযরত ঈসা আলাইহিস সালামের সময় দেওয়া আছে। ওই সময় তিনি এক কবরের পাশ দিয়ে হাঁটতেছিল, একটা মাথার খুলি সে দেখতে পাইছে। তো তা অনেকেই জানেন তাকে ঈসা রুহুল্লাহ বলা হয়। আল্লাহর কাছে দোয়া করছিলেন যে এই খুলিটা যার সে যেন জীবিত হয়। তো ওনার ছিল বাদশাহ শামাউন ছিল ওনার নাম আর কি। তো ওনার ওই দোয়া করার পরে ঈসা আলাইহিস সালাম রুহটা জীবিত হইল। তো তার বর্ণনার পরে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যদি হায়াত পাও তুমি কি করবা? তো সে আল্লাহ পাকের কাছে হায়াত চাইছে। ঈসা আলাইহিস সালাম তাকে হায়াতও দিছে। সে ওখান থেকে সোজা জঙ্গলে চলে গেছে, এবং তার হায়াত যতদিন ছিল সে ইবাদত বন্দিগিতেই একনিষ্ঠ লিপ্ত ছিল। এই ইতিহাসটা আল্লাহ পাক কেন আমাদের সামনে রাখলেন? যারা আমরা কবরে গিয়ে আবার আসতে চাবো, কবরে যাওয়ার পরে যখন ঘটনা দেখবো যে ঘটনা ঘটে গেছে, আযাবে গ্রেপ্তার হয়েই গেছি, তখন কিন্তু আমরা আসতে চাইবো। এই জন্য আল্লাহ পাক এই ইতিহাস আমাদের সামনে রাখছে যে কবর থেকে যদি কেউ আসার সুযোগ পায় সে কিন্তু একনিষ্ঠ ইবাদত করে। আমাদের এখন যেহেতু হায়াত উপস্থিত, আমাদের একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্যে যতটুকু যাওয়া যায়, আমরা তো আসলে যাইতেও পারবো না, কিন্তু দৌড় দিয়ে যদি মরা যায় এইটাই আমাদের অর্জন। আর যেই তরিকা আল্লাহ পাক আমাদেরকে দান করছে, এই তরিকার যদি কারো নসিবে শেষ সবক পর্যন্ত হয়, সে তো মাওলারে কিছু না কিছু সে ঘেরান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। আর যারা আমরা পিছলা খাইতেছি, এক সবক নিয়ে দুইবার পিছনে যাই, আবার এক সবক নিয়ে তিনবার পিছনে যাই, কিন্তু লাইন ছাড়া যাবে না। সবকে তাসির হোক বা না হোক, যেই সবকে আছে সেই সবক ধরে রাখতে হবে আর দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাক তৌফিক না দিলে তৃতীয় সবকের তাসির বসে বসে জিকির হয় না। এইটা কি টাকা দিলে হবে, না পয়সা দিলে হবে, না কি করলে হবে? এটা জিকির করতে করতে এক সময় হবে নিজে অজান্তে। ঘুমের ভিতরে আপনার ঠোঁটটা জিকিরে চলতে থাকবে, এটা কি ইচ্ছা করে সম্ভব? এটা জিকির করতে করতে মাওলা পাক যখন দান করবে। তা আমরা এখানে যারা আসছি অনেকেরই চেহারায় আল্লাহ আল্লাহ ফজলের নূরে ভরা। আমি গুনাহগার, যাতে আপনাদের এখান থেকে কিছু দোয়া নিতে পারি এবং সেইটা নিজের জীবনে কাজে লাগাইতে পারি। সর্বোপরি আল্লাহ পাক যদি শেষটা সুন্দর না করে, এর চেয়ে আফসোস আর কিচ্ছু থাকবে না। একে একে পরিচিত অনেকজনই কবরে শুয়ে গেছে। আমাদের এই অঞ্চলের ভিতরে সবচেয়ে আমলের দিকে উন্নত ছিল আব্দুল সবুর ভাই। অনেকে চেনে, অনেকে চেনেন না। সবসময় হালতের সাথে থাকতো এবং তার মৃত্যু হালতের সাথে হয়েছে। অনেকে চেনেন না, সে সবাই থেকে আলাদা চলাফেরা করত। আল্লাহ পাক তারে না খাওয়ার ভিতরে এত শক্তি দান করেছিল, সে যদি সারাদিনও হাঁটতো তার ভিতরে কোনো ক্লান্তি হইতো না, এবং তার অল্প কথাই তাসির হইতো। তার কবর ওপারে তার একটা কারগুজারি সংক্ষিপ্ত শুনাই। আল্লাহর বান্দা খাবারের ভিতরে এত হিসাব করত যে যাতে হারাম খাওয়া না লাগে, শেষ পর্যন্ত সে টাইলসের কন্ট্রাক্টারি করত। এই ব্যবসা ছেড়ে দেয়া সে বাড়িতে, এই কথা শুনে আবার কেউ আমল করতে যায়েন না, সবুর মতো হইলে আমল করেন। সে নিজের জায়গা জমি বিক্রি করে ওপারে গিয়া 4,500 টাকা একটা বাসা নিয়ে ভাড়া থাকতো। উনি বাসাটার মধ্যে শুধুমাত্র 5 বার নামাজের সময় বেরোইতো, আর একবারও বেরোইতো না। এটা ছিল ওনার মরার আগের হালত। এবং ওনাকে বহুবার ডিবিতে, এসবিতে, এনএসআইতে ধরে নিয়ে গেছে। মানে এরকম একটা মানুষ যদি কেউ সুস্থ শরীরে সারাক্ষণ বাসায় থাকে, আশপাশের মানুষ কানাঘুষা করে না, না জানে কি, এরকম বহুবার ওনার ধরে নিয়ে গেছে।
এবং ওনার কবরের পাশে যেদিন গেছি, মানে মনে হয়েছে আমরা যাওয়ার সাথে সাথে উনি আমাদের ইস্তেকবাল জানাইছে। এটা মনের একটা তৃপ্তি। এরকম মুজাহিদ হইয়া মারা যাওয়া এটাই চরণে মুরিদের গুণ। আর মারা গেলাম কবরে, আমার কোনো উপায় হইল না, এটা চরণের মুরিদের গুণ না। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। বর্তমান দুই শায়েখ জীবিত থাকতে মরুমুজের সময় অনেক দোয়া করছি যে আল্লাহ তুমি তাকে একটু খেলাফত দেখাই নাও, আল্লাহ পাক কবুল করে নাই। কিন্তু বর্তমান দুই শায়েখের উপস্থিতিতে আল্লাহ পাক যাতে বাংলার জমিনে খেলাফত দেখায়, আমরা যাতে সেই জন্য চেষ্টা করতে পারি, এবং আপনারাও আপনাদের পরিবারকে সেই জন্য তৈরি করতে হবে। শুধুমাত্র আপনি নিজে তৈরি হইলে হবে না। কোনো একটা, মাঝে মধ্যে আমি উদাহরণ দিয়ে বলি যে আমি একটা অকারেন্সে গিয়ে মারা গেলাম, পল্টনে একটা মিছিলে মারা গেলাম, বা একটা ময়দানে গিয়ে মারা গেলাম, সাংবাদিকরা আমার ফ্যামিলিতে আইসা জানতে চাইলো তার অনুভূতিটা কি, বা আপনার স্বামী মারা গেছে চরণায় হুজুরি মিছিলে গিয়া, সে যদি এই উত্তর দেয় যে চরণায় হুজুর আমার স্বামীটাকে নষ্ট করছে, এখন আমরা কি খাবো, কি পরবো, কিভাবে সংসার চলবে, এই কথা বলার দ্বারা চরণের মুরিদ যারা আছে সারা বাংলাদেশে পেশারে পড়বে কিনা? আর যদি আমার বিবির থেকে, আমার বোনের থেকে, আমার মায়ের থেকে এই উত্তর আসে, আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ভাই শাহাদাত বরণ করছে, আমরা তো শাহাদাতের ঘ্রাণ পাই। আমার ছেলে শাহাদাত হয়েছে, আমি হাসরের ময়দানে শাহাদাতের সব নিয়ে উঠবো। আমার ছেলে শাহাদাত হয়েছে, আমিও চাই আমার আর একটা ছেলে থাকে সেটাও শহীদ হয়ে যেত। এই যেরকম যদি একটা স্টেটমেন্ট সাংবাদিকের কাছে যায়, সারা বাংলাদেশের চরণের মুরিদদের কি হবে? সবার ভিতরে জজবা হালত পয়দা হয়ে যাবে। তো এরকম বিবিদেরকে তৈরি করা চাই, পরিবারকে তৈরি করা চাই। যদি এরকম আমরা করতে পারি, তখন শায়েখ কিন্তু ওই ধরনের ডাক দেবে। এইটা করতে না পারলে ডাক দিবেও না। তা আমরা আমাদের পরিবারগুলোকে, আমাদের আত্মীয় স্বজনকে ওইভাবে তৈরি করি, এবং নিজেরাও ওইভাবে একদম আল্লাহর জন্য তৈরি হয়ে যায়। মৃত্যু তো একদিন বরণ করতেই হবে, যাতে শাহাদাতের মৃত্যুটা আল্লাহ পাক আমাদের দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।